হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, বাবুর আজকে ম্যাথ এক্সাম আছে, তো তাই সকাল সকাল ওকে রেডি করিতে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। তারপর আমি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ওখান থেকে টাটা করে দিয়ে স্কুলে চলে গেলাম। আর এবার আমি যাব হচ্ছে টিফিন বানাতে। সকালবেলার যে টিফিনটা সেটা বানাতে যাব। সকালবেলা উঠে আর কাজ টাজ হয় না, একেবারে ওরা বেরিয়ে গেলে তারপরেই ঘরের কাজ টাজ করবো। আর আজকে না আমাদের বিয়ে বাড়ি আছে, তো আজকের ভিডিওটা কিন্তু ভালো হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলা এই যে মুখ হাত ধুয়ে তারপরে যে টিফিন বানাতে চলে এসেছি। আজকে বানিয়েছি হচ্ছে তোমার বেগুন আলুর তরকারি। অ্যাকচুয়ালি আমি বানাইনি, বানিয়েছে তোমাদের দাদাই। ও বানিয়েছে, আমি পরোটাগুলো করতে এলাম। কোনো দিন রান্নাবান্না করতো না ওখানে, তোমরা জানো। কিন্তু এখানে কি বলো তো, একদম হড়বড় থাকে। ছেলে যায় 8টার সময় স্কুল, আর 9টা থেকে মানে 9টার সময় আমার ভাসুরও বেরোয়, তার জন্য খুব তাড়াতাড়ি থাকে। ওই জন্য একটু হাতে হাতে হেল্প করে দেয়। এখানে করে দেয়, ওখানে করে দিত না। তো দেখো, আমার ছেলে স্কুল থেকে চলে এসে বাবা নিয়ে এসে দিয়েছে। আর স্কুল থেকে আসার সময় দেখো গুঁড়ো দুধ কিনে নিয়ে এসছে। ছোটোবেলায় না আমারও এরকম গুঁড়ো দুধ খাইতে খুব ভালো লাগতো। ছোটোবেলায় কি বলছি, আমার এখনও ভালো লাগে। আমি ওর কাছে বসে বসে ওর থেকে চেয়েছে গুঁড়ো দুধ খাচ্ছিলাম। সেটা দেখে আমার শাশুড়ি যে বসে বসে বলছে, তোরা ভালোই পারিস। তো যাই হোক, তোমাদের ভালো লাগে কি ভালো লাগে না একটু বলো। আমার কম বেশি ভালোই লাগে মনে হয় সবারই। তো যাই হোক, বসে বসে এই যে আড্ডা মারছি, শাশুড়ির সাথে গল্প টল্প করছি। আর শাশুড়ি না কিছুক্ষণ পর চলে গেল হচ্ছে বাইরে এক আন্টির কাছে। এখানে পাশের ফ্ল্যাটেই থাকে আন্টি। সেই আন্টির সাথে মায়ের ভালো বন্ধুত্ব আছে। সেই আন্টি নিয়ে যাচ্ছে আন্টির হচ্ছে একটা দিদির মেয়ের বাড়িতে। তো সেখানে না ব্লাউজ ফ্লাউজ তৈরি করা হয়। তো সেখানে আমিও যাচ্ছি, তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার না ঘরের কাজও হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে। আর নিয়ে যাচ্ছে হচ্ছে মায়ের এই শাড়িটা। এটা মা শুক্রবার দিন পরবে। শুক্রবার দিন তোমাদেরকে তো বললাম বিয়ে বাড়ি আছে। তো এই শাড়িটা যেটা কিনে দিয়েছিলাম মাকে, ওটাই আর কি ফলস পিকো মানে ফলস পিকো করাতে হবে, তাই নিয়েছে। আর আমি একটা আমার এই যে ব্লাউজ পিস নিয়ে যাচ্ছি, এটা আমি দেবো করাতে। আর কীরকম বানায় দেখে নেবো। যদি ভালো বানায় না, আমার অনেক ব্লাউজ পিস রাখা আছে, আরও অনেকগুলো বানিয়ে নেবো ভালো ব্লাউজ। আর এখানে আমার বাবু শুয়ে আছে, ওকেও নিয়ে যাবো। আর আমাদের এখানে না কীরকম একটা অদ্ভুত একটা ঠান্ডা লাগছে যেন, সব সময় যেন ঘরে ঠান্ডা লাগছে। অন্য সময় কী হয়, রাত্রিরে আবার সকালবেলা ঠান্ডা লাগে, এখানে যেন ভাল লাগছে না, সব সময় যেন ঠান্ডা ঠান্ডা লাগছে জানো। তো ওই যে বাবুকেও সোয়েটার ফোয়েটার পরিয়েই নিয়ে যাব। আর নিয়ে যাব কি বলছি, এখন নিয়ে মানে ব্লাউজ করতে দিয়ে চলে এসেছি ঘরে। আর এসে যে বাবুকে খাওয়াতে বসেছি। আর এই দেখো, আমার ছেলে বলছে আমি খাবো না, আমার পেট ভর্তি। ওই জন্য পেটটা বারবার দেখাচ্ছে, বকা দিচ্ছে বলে ওই জন্য ও ওরকম করছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওখান থেকে আসার পর আমি তো বললামই, স্নান টান সেরেই গেছিলাম। এসে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি বলতে আমি রান্না কিছুই করিনি। কালকের শুটকি মাছের তরকারি করেছিলাম, সেটা ছিল। মানে রবিবার দিনের কথা বলছি আমি। শুটকি মাছের তরকারি করেছিলাম, সেটা ছিল। রাত্রিবেলা মাংস করা হয়েছিল, সেটাও ছিল। ভাত, রুটি, কম বেশি সবই ছিল। শাশুড়ি আর আমি দুজনে মিলেমিশে খেয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার ছেলের নটাঙ্কি। ছেলে তো ভাতও খেলো না, খিচুড়িও খেলো না, রুটিও খেলো না। এখন বলছে আমি হালুয়া খাবো। তো হালুয়া করে দিয়েছি, তাতে আবার অত নাটক, আমার পেট ভর্তি হ্যান ত্যান। যাই হোক, ওকে খাওয়ালাম, খাইয়ে একটু শুয়ে মানে ঘুম পাড়িয়ে দিলাম। কারণ হচ্ছে বিকালবেলা না ওকে পড়াতে আসবে। তো আজকে থেকে নতুন একটা মেয়েকে রেখেছি, সে পড়াতে আসবে বাবুকে। টিচার পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে টিচারটা পেলাম। পাশের বাড়ি ওই আন্টি, তোমাদের কোনো এক সময় না দেখিয়ে দেবো আন্টিকে। সেই আন্টি দেখিয়েছে, মানে আন্টি যোগাযোগ করে দিয়েছে ওর ম্যামের সাথে। তো আজকে থেকে ওকে পড়াতে আসবে। তো ওকে পড়িয়ে চলে গেলে তারপর আমরা সব রেডি হব, কারণ সন্ধে হয়ে যাবে ওকে পড়িয়ে যেতে যেতে। তারপর ওর বাবা আসলে একসাথে আবার সবাই বেরোবো। তো চলো একেবারে রেডি হয়ে আসবো যখন, তারপরে ভিডিওটা তোমাদের আবার আসবো ভিডিওতে। তো দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি। কীরকম লাগছে বলে আজকে না এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, জানো। তোমাদেরকে বলেছি কিনা আমার ঠিক মনে নেই। এই শাড়িটা না মেজদার বিয়ের সময় আমার শাশুড়ি আমায় দিয়েছে। আমার শাশুড়ি রেডি, ছেলে রেডি, ওর বাবা এখনও আসেনি। কিছুক্ষণের মধ্যে আবার বাবাও চলে এসছে, মানে তোমাদের দাদা চলে আসে। আর এই দেখো, আজকে আমি এইভাবে শাড়ি পরেছি, ওই জন্য তোমাদের ভালো করে করে দেখাচ্ছি। হিন্দিভাবে শাড়ি পরেছি, আমার শাশুড়ি একটু হেল্প করলো। তো এইভাবে পড়েছি। কীরকম লাগছে বলো। তোমাদের দাদাও রেডি, আমরা সব রেডি। কি বলছিলাম আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, হ্যাঁ, তোমাদের দাদা না মোটে ফটো তুলতে, মানে ফটো তুলতে চায় না, ভিডিওতে আসতে চায় না। কেন, বড্ড বিরক্তি লাগে। একটু সাজগোজ করলে ইচ্ছা হয় না বলো, যে বরের সাথে কটা ছবি তুলি, ফ্যামিলির সাথে কটা ছবি তুলি। তো যাই হোক, আমার শাশুড়িকে টেনে টেনে ডাকলাম। তো আমার শাশুড়িও এসছে ভিডিওতে। কীরকম লাগছে আমার শাশুড়িকে বলো।
তো সাজগোজ করে এবার বেরিয়ে যাচ্ছি। আর আমার শাশুড়ি আমাকে মুখ করছে, বলছে হ্যাঁ এত ঠান্ডার মধ্যে যাচ্ছিস, একটা সোয়েটার চাদর কিচ্ছু নিসনি। নিয়েছি আমি, ব্যাগে নিয়েছি একটু ফাটন দেখানোর জন্য না, আর গায়ে নিয়ে আসিনি। তো এখানে আসার পর দেখলাম এই যে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে রাজদাদের বাড়ির উঠানের মধ্যে এরকম সুন্দর করে ওরা ডেকোরেশন করে দিয়েছে। আর প্রচণ্ড গান হচ্ছে এখানে, ফটো তোলা হচ্ছে। আর তারপরে যাওয়ার পর না ফাঁকা ছিল বলে আমাদেরকে খেতেও বসিয়ে দিয়েছে, যে রাজদা ঘুরছে ছেলেকে নিয়ে। আর রাজদার ওয়াইফ ওইখানে যে ইয়েলো কালারের শাড়ি পরে আছে ওইটা হচ্ছে রাজদার ওয়াইফ। তো ওরা ওখানে যে কী বলে ওটা, হ্যাঁ বাঁধোয়া লাগিয়ে দিয়েছিল, ওই জন্য দেখতে গেছিলো। আর আমরা খেতে বসেই ওটাকে মানে দেখানোর চেষ্টা করছিলাম। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যে বাইরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ ঢাক ফাক বাস যে সবাই নাচ করছে এখানে। আর কিছুক্ষণ বাঁধোয়া দেখার পর তারপরে এই যে এদের ডান্স হচ্ছে এখানে, কিন্তু গান চালিয়ে নাচ হচ্ছে, ঢাকের তালে নয়। প্রচণ্ড ডান্স দেখতে ভালো লাগে। আর এদের বিয়েতে আমার এই জিনিসটাই সবথেকে বেশি ভালো লাগে, নাচ। বাপরে বাপ, ছেলের বিয়ে হলে তো আর বলারই নেই মানে কোনো কথা। ছেলের বিয়েতে প্রচুর নাচে, মেয়ের বিয়েতে একটু দুঃখ কষ্ট থাকে, মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, কিন্তু তাহলেও ডান্স করে, যেন প্রচুর ডান্স করে এরা, খুব ভালো লাগে। গান চলছে আর এইখানে এই যে গানের তালে লাইটটাও জ্বলছে, কি সুন্দর। তো আমি এই যে পাশে বসে খাওয়া দাওয়া করার পর পাশে বসে আছি। আর আমরা যাচ্ছি না হচ্ছে বাড়িতে, কেন জানো, আমাদের আমার মেজদা আসবে, মেজো ভাসুর আজকে আসবে অফিস থেকে। ওনার তো মানে দাদার তো অনেকটা রাত হয়, 10টা সাড়ে 10টা বেজে যায়। তাই আমরা খাওয়া দাওয়া করে ওখানেই ছিলাম। দাদা আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছে দাদা, তারপর আর কি বাড়ির দিকে গেছি। আর এখানে ডান্স দেখো, আমি তো মানে কি বলবো, ওরা টেনে আমাকেও তুলেছিল ওখানে স্টেজের মধ্যে, তখন তো মানে ভিডিও করা হয়নি। তো আমি কিন্তু ডান্স করিনি এখানে, আমার প্রচণ্ড লজ্জা লাগছিল জানো তো, কারণ ওখানে অনেক বড়রা ছিল। তারপরে একটা নিজেদের বাড়ির দেখবে একটা আলাদাই থাকে, জোর থাকে বলো, লজ্জাটা কম থাকে। একটা কারোর বাড়িতে বলো সেখানে গেছি, তো লজ্জা পাচ্ছিলাম খুবই। তো আমি আর ডান্স করিনি, এদের ডান্স দেখে খুব এনজয় করেছি, খুব ভালো গানে সব ডান্স করছিল, আর খুব ভালো ডান্স করেও এরা। আর আমাকে যখন তুলেছিল না, তার কিছুক্ষণ পরেই মানে ছেলের এন্ট্রি হবে বলে আমি নেমে পড়েছিলাম, সবাই নেমে পড়েছিল, কারণ ছেলের এন্ট্রি হবে, ছেলেকে মেহেন্দি টেহেন্দি ওখানে করতে হয় আর কি, ভিডিও নেবে, ফটো তুলবে। তো সেই সময় আমরা সবাই নেমে পড়েছিলাম। আর আমি তো ওখানে গিয়ে নাচ টাচও করিনি, তাই জন্য আর তোমাদের দাদাকে বলিনি যে ভিডিও করো। আর এই গানটা কি গানের নাচ হচ্ছে তোমরা কিন্তু বলো, হ্যাঁ খুব মানে খুব ফেমাস একটা গানে এরা সব ডান্স করছে, এই দেখো। আর গেস করে আমাকে কিন্তু কমেন্টে বলো হ্যাঁ কী গানে এরা ডান্স করছে। এদের তো ডান্স করা শেষ হবে না, তো চলো বরকে দেখিয়ে দিই, মানে যার বিয়ে তাকে দেখিয়ে দিই। যখন বরের এন্ট্রি হয়েছিল না, খুব সুন্দরভাবে এন্ট্রি হয়েছিল। আর সেই সময়টা না আমি ওখানেই ছিলাম, তাই ভিডিওটা করা হয়নি। আর এখানে এই যে দেখো বর, মানে যার বিয়ে সে, তো এখানে পোস্ট পাস দিয়ে সব ফটো ভিডিও সব তোলা হলো। তারপর হচ্ছে নিয়ম, এই যে এগুলো আমাদের মানে পোস্ট পাস দিয়ে আমরাও এইভাবে মেহেন্দি করে সব ফটো ওরা তুলে নিয়েছে। তারপরে এই যে ওর বোন ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। ভিডিওটা করার জন্য না আমরাও বসেছিলাম ওখানে, সব বৌদিরাও বসে সব ভিডিও মানে করেছে আর কি, মেহেন্দি পরিয়ে দেওয়ার। এটা যেটা ফাইনাল টাচ দিচ্ছে ওর বোন, এটা যে কালো কালারের লেহেঙ্গা পরে আছে ও, আর পিছনে যে বসে আছে ওরা 2 বোন, আর এই হচ্ছে ভাই, মানে যার বিয়ে হচ্ছে সে, এরা 3 জন আর কি, কাকার ছেলে আর 2 মেয়ে। তারপর আর কোনো ভিডিও ওখানে করিনি, বাড়ির দিকে সব ফিরে যাচ্ছি। আর এইখানে দেখো রাস্তায় আসার সময় দেখতে পেলাম একটা বারাত, তো তোমাদেরকে সেইটা ক্যাপচার করে দেখালাম যে কত সুন্দরভাবে বারাত নিয়ে আসছে দেখো। তো খুব ভালো লেগেছে বিয়ে বাড়ি। আর মেজদাও কিছুক্ষণের মধ্যে চলেই এসেছিলো, খাওয়া দাওয়া করে নিয়েছে মেজদা। আমরা এখন এই যে ঠান্ডায় কাঁপতে ঘরের দিকে যাচ্ছি। এখন আমি দেখো গায়ে চাদর নিয়েছি, এটাই হয় যেন বিয়ে বাড়ি আসার সময় ঠান্ডা লাগে না, কিন্তু যাবার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এ দেখো ঘরের দিকে চলে এসে, বাবু তো ওখানে কিচ্ছু খায় না, আমার ছেলে তো কোথাও গেলে এইটাই করে, মোটে খেতে চায় না। তো বাড়িতে আসার পর সঞ্জুকে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছে। আর এই যে আমরাও সব ঢুলুঢুলু চোখ নিয়ে দেখো না বসে আছি, এবার ও খাওয়া হয়ে গেলে আমরাও সব শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।